মহাভারতের সবথেকে শ্রেষ্ঠ যোদ্ধা কে এ নিয়ে রয়েছে নানান মতবাদ। কেউ মহাবীর কর্ণকে শ্রেষ্ঠ বলে থাকেন, আবার কেউ অর্জুনকে। অনেকের মধ্যে পিতামহ ভীষ্ম সবার সেরা। কিন্তু আপনি কি জানেন যে মহাভারতে এমন এক যোদ্ধার উল্লেখ আছে যিনি নিমেষের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম ছিলেন? কে এই যোদ্ধা? নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমাদের আলোচ্য বিষয় মহাভারতের সবচেয়ে ভয়ানক যোদ্ধা। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মহাভারতের ইতিহাসে অনেক শক্তিশালী যোদ্ধার পরিচয় পাওয়া যায়, যারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছিলেন। তবে একজন যোদ্ধার কথা সেভাবে উল্লেখ করা হয়নি, যিনি হয়তো সবচেয়ে শক্তিশালী ছিলেন। তবে কুরুক্ষেত্রের যুদ্ধে না থাকায় তাকে আমরা সরাসরি সবার সেরা বলতে পারি না। এই যোদ্ধার নাম হলো বারবারিক। স্কন্দ পুরাণ অনুসারে বারবারিক ছিলেন ভীষ্মপুত্র ঘটোৎকচ এবং তার স্ত্রী মৌলবীর পুত্র। বারবারিক আসলে একজন ছিলেন যক্ষ, তবে মানুষরূপে পুনরায় জন্মগ্রহণ করেছিলেন। তার মাতা ছিলেন বাসুকী নাগের কন্যা। ফলে পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ দুই দিক থেকে পাওয়া ক্ষমতায় বারবারিক ছিলেন মহাশক্তিশালী। তিনি দেবী শক্তিকে তুষ্ট করে 3টি মহাশক্তি বাণ পেয়েছিলেন, যা ত্রিবাণ বা 3 বাণ নামে প্রসিদ্ধ। শ্রীকৃষ্ণ যুদ্ধের আগে সমস্ত বড় যোদ্ধাদের জিজ্ঞাসা করলেন যে তারা একা যুদ্ধ করে এই যুদ্ধ কতদিনে শেষ করতে পারবেন। ভীষ্ম বললেন তার 20 দিন সময় লাগবে। অর্জুন বললেন তার 28 দিন সময় লাগবে। দ্রোণাচার্য বললেন তার সময় লাগবে 25 দিন এবং কর্ণ বললেন তার সময় লাগবে 24 দিন। তারপর শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের রূপ ধারণ করে বারবারিকের কাছে সেই একই প্রশ্ন করলেন। বারবারিক বললেন আমি এই যুদ্ধ কয়েক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবো। তখন শ্রীকৃষ্ণ বারবারিকের ক্ষমতার পরীক্ষা নিতে একটি গাছের সমস্ত পাতা না দেখে কেটে ফেলতে বললেন। তখন বারবারিক চোখ বন্ধ করতে শ্রীকৃষ্ণ গাছ থেকে একটি পাতা নিয়ে নিজের পায়ের তলায় লুকিয়ে রাখলেন। বারবারিকের বাণ সমস্ত গাছের পাতা কাটার পর শ্রীকৃষ্ণের চরণকে নিশানা করল। এই দেখে শ্রীকৃষ্ণ বুঝে গেলেন এই যোদ্ধা সর্বাধিক শক্তিশালী। বারবারিক তার মাকে কথা দিয়েছিলেন যে তিনি সর্বদা দুর্বল পক্ষের হয়ে লড়বেন। শ্রীকৃষ্ণ বুঝলেন বারবারিক তার কথার পালন করতে বারবার দল পরিবর্তন করবেন, কারণ যখনই তিনি কোনো দলের হয়ে যুদ্ধ করবেন তার প্রতিপক্ষ দল তো দুর্বল হয়ে পড়বেই। তাই এই যুদ্ধে 2 দলের সৈন্যই থাকবে না, শেষ পর্যন্ত বারবারই অপরাজিত থাকবে। তাই শ্রীকৃষ্ণ নিজের আসল রূপ বারবারিককে দেখিয়ে বললেন যে যুদ্ধে সমতা বিধানে তোমার বলিদান খুবই দরকার। তখন বারবারিক নিজের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মাথা কেটে সমর্পণ করলেন। এই নিয়ে ভিন্ন মতভেদ রয়েছে যে বারবারিক আগেই শ্রীকৃষ্ণকে চিনতে পেরেছিলেন। বারবারিকের অন্তিম ইচ্ছা ছিল যে এই যুদ্ধ নিজের চোখে দেখা। তাই শ্রীকৃষ্ণ তার মাথাটিকে একটি পাহাড়ের চূড়ায় রেখেছিলেন। এইভাবে বারবারিক যুদ্ধে অংশগ্রহণ না করেও সেই বিশাল যুদ্ধের এক বড় সাক্ষী রয়েছেন। বারবারিক বর্তমানে খাটু সাহেব নামে পূজিত হয়ে থাকেন এবং যে স্থানে তার মাথাটি রাখা ছিল বর্তমানে সেই স্থানে একটা সুন্দর মন্দির রয়েছে। আজকের ভিডিওটি ছিল মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ওপর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।